হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সকাল সকাল আমি শাঁখা পরিষ্কার করতে বসে গেছি। আর এই যে শাঁখা পলা নোয়া দেখছো, প্রেগনেন্সির টাইমে এগুলো সমস্তটা খুলে রেখে দিয়েছিলাম, কারণ ওই টাইমে এগুলো আমার হাতে হতো না। অনেক বড় শাঁখা এনে আমাকে পরতে হয়েছিল তখন। এখন আবার এগুলো হাতে হচ্ছে। তো এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। অনেকদিন পরেছি, একটু নোংরা পড়ে গেছিলো, তাই পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে নোয়াটা দেখছো, এটা আমাকে আমার শাশুড়ি মা বৌতলাতে দিয়েছিল। ভীষণই স্পেশাল আমার কাছে এই নোয়াটা। তো আমার হাতে তখন হতো না বলে খুলে রেখে দিয়েছিলাম, আবার পরে নিয়েছি। তারপরে সকালবেলা ব্রেকফাস্টে দেখো পাউরুটি ডিম। তো ওটাকে আমি আজকে একটু অন্যরকমভাবে টোস্ট বানাচ্ছি। তো পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়েছে মাসি, আর এদিকে দুটো ডিম নিয়েছি। আর বেশি জন হলে না এইরকম করে বানালে সবার হয়েও যায়, আর অল্প ডিমে কাজ গুছিয়ে যায়। আর না হলে দেখো এতগুলো টোস্ট বানাতে কত ডিম লাগবে, এতজন খাবো। তো এই জন্য দেখো পুরো একটা প্যাকেট পাউরুটি ওইটাকে কুচিয়ে নিয়েছি, মানে টুকরো টুকরো করে নিয়েছি। তার সঙ্গে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি মিশিয়ে ওর মধ্যে ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একদমই সোজাভাবে এইভাবে বানিয়ে তোমরা একদিন খেয়ে দেখো, দারুণ খেতে হয়। এমনি তোমার ডিমের টোস্টের থেকে না এইটা কিন্তু বেশ ভালো খেতে হয়। সমস্তটা একসঙ্গে মাখিয়ে নিয়ে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে, তেল গরম হলে সাদা তেলও তোমরা দিতে পারো, তেল গরম হলেই সমস্তটা দিয়ে দিতে হবে, দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, তাতে কী হবে বলো তো, একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। আর এই সমস্তটা মাসিই করছিল, আমি বলে বলে দিচ্ছিলাম সমস্তটা। আর কারণ কি বলো তো, তার মধ্যে কিন্তু আমার সোনা বাবা উঠে পড়েছে, ওই জন্য আমি ওর কাছে চলে গেছিলাম। তো তারপরে দেখো এটা কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। এইরকম করে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো যখন অনেকজন থাকবে, তো ভীষণই ভালো খেতে হয়। এদিকে ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপরে চলে গেছিলাম মাসির সবজি বাগানে। তো সকালবেলা সবজি তুলছে, আর ভীষণই ভালো লাগে রোজ রোজ এই বাগান থেকে টাটকা সবজি তুলে খেতে, সত্যিই খুব ভালো লাগে। বাড়িতে সবজি লাগালে একটাই সুবিধে হয়, কি বলো তো, এত তো সার ওষুধ দেওয়া হয় না, ওই জন্য ফ্রেশ শাক সবজি, এটা কিন্তু শরীরের জন্যও ভালো। তো যাই হোক, এদিকে যা যা শাক আজকে খাওয়া হবে ওইগুলো সমস্তটা তুলে নেওয়া হচ্ছে। আর কিছু আমার বাড়ির জন্য তোলা হচ্ছে, কারণ নিয়ে আজকে বিকেল বাড়ি চলে যাবো। সকাল হয়েছে, এখন 9:30 বাজে। সকাল হয়েছে, 9:30 বাজে। হাসছো, মাম্মাম কি এত কপাল চওড়া মাম্মামের? কপাল চওড়া মাম্মু। ঠান্ডা বাবা, ও বাবা কি গো বাবা, বাবাটা মাথা রোদ লাগছে, এটা তুলি দে, তালু গরম হয়েছে। এখন 24 ঘন্টা সোনা বাবাকে নিয়েই ব্যস্ত থাকতে হয়। এবার মাসির বাড়িতে আসতে না একটা সুবিধে হয়েছে, সকাল সকাল এখানে রোদটা লেগে যায় 7টা 7:30 থেকে। তো ও সকাল সকাল উঠে পড়ে, আর রোদে বেরোলেই না ও বেশ খেলতে থাকে। ওই জন্য ওকে দেখো হালকা রোদে ওই মাসির বাড়ির সামনে বারান্দাতে এরকম শুইয়ে রাখা হয়েছে। তো যাই হোক, ও এদিকে খেলা করছে, তারপরে এদিকে দেখো রান্না হচ্ছিল। আর এদিকে মোটামুটি বাকি রান্নাগুলো হয়ে গেছে, আর এটা এখন শাক ভাজা হবে, কলমি শাক ভাজা। তো এখানে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে একটু পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, এর মধ্যে শাকটা তুলে দিব। আর এতজনের শাক তো অনেকটা কলমি শাক তোলা হয়েছে, পুরো 1 কড়াই কলমি শাক। আর আমার নিজেরও এখন একটু কলমি শাক খাওয়া উচিত, কারণ যেহেতু বেবি ব্রেস্টফিড করে, তো এর জন্য না কলমি শাক খেলে খুব উপকার পাওয়া যায়। তো তাই আমি এখন চেষ্টা করি রেগুলার অল্প করে কলমি শাক ভাজা, মানে আজকে একটু ভালো করে ভাজাটা হচ্ছে, আর অন্য সময় আমি জাস্ট নুন দিয়ে একটু জাস্ট সেদ্ধ মতো করে খেয়ে নিই। তো তাতে অনেকটাই কিন্তু উপকার পাচ্ছি আমি, সেটা না তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো এদিকে দেখো আমার শাক ভাজাটা কিন্তু হয়ে গেছে। আর কলমি শাক ভাজা কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও। তো আজকে কলমি শাক ভাজা আর কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এদিকে হয়েছে ছোটো ছোটো ট্যাংরা মাছের তেল ঝাল, এটা কিন্তু আমি রান্না করছিলাম। তার সঙ্গে হয়েছিল ভোলা মাছের ঝাল। তো তারপরে হয়েছিল মাছের টক। ঠিক আছে,
এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো বাবা আর মা এসছে দুপুরবেলা, আর আমাদের জন্য নিয়ে এসছে কাপ কেক আর নিয়ে এসছে গজা। তো এইদিকে দেখো বাবা মা এসে বসছে আর গল্প করছিল। আর এদিকে বাবুরও স্নান হয়ে গেছে, ওকে তেল মাখিয়ে মাসি স্নান টান করিয়ে পুরো রেডি করিয়ে দিয়েছে। ওর খাওয়া দাওয়াও কমপ্লিট। তো দিয়ে এখন বাবা ওকে কোলে নিয়ে বসছে যাতে ও তাড়াতাড়ি করে একটু ঘুমিয়ে যায়। আর ও না বাবাকে খুব ভালো চেনে একদম ছোট থেকেই। আর বাবা এলে মোটামুটি ওকে ডাকলেই ও সেটা এদিক ওদিক করে ঘুরে ঘুরে দেখে, দিয়ে চলেও যায়। তো যাই হোক, তারপরে এদিকে বাবা নিয়ে ওকে নিয়ে বসছিল, আর আমি এখন স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিব, কারণ এখন আর কোনো অসুবিধা নেই, সবাই আছে। বাবু এখন ঘুমোয়নি, ওকে নিয়ে বসছিল, আর মাসির সঙ্গে বাবা মা এখন গল্প করছিল বসে। আর এখন না একটা বিষয় নিয়ে খুব আলোচনা চলছে, কারণ সামনে সম্ভবত আমাদের বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে। তো সেটা দেরি আছে এখনও, কিন্তু ওই বিষয়টা নিয়ে খুব আলোচনা চলছে এখন। তো সেটা কি ব্যাপার, কি কবে কি হবে না হবে ওইগুলো তোমাদেরকে পরে জানাবো, সবটাই তোমরা জানতে পারবে। তো এখন দেখো একটা পার্সেল এসেছিলো, এই পার্সেলটা কিন্তু আমাদের জন্য না, পার্সেলটা ছিল আমার বাবার জন্য, সোনা বাবার জন্য। তো যাই হোক, এই ছিল ওর এই খেলনাটা, কারণ ও না এখন উপরের দিকে তাকিয়ে থাকে, এদিক ওদিক মানে তাকায় দেখে। তো এর জন্য একটু সামনে কালারফুল কিছু থাকলে ওর ভালো লাগবে, তাই আমি এটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম। তো এটা চলে এসছে, আর জিনিসটা কিন্তু দেখতেও খুব ভালো, আর জিনিসটা খুব ভালো ইউজফুল। তো এটা দেখি কতটা কাজে দেয়, বাড়ি নিয়ে গেলে দেখবো। এখানে আর সেভাবে করবো না, এখন চিকু ওটাকে নিয়ে বসছে, কারণ কি বলতো বাচ্চার জিনিস বাচ্চারাই ঠিক করে ওই জিনিসটাকে সাজাতে পারবে। ওই জন্য ওকেই দায়িত্ব দিয়ে দিয়েছিলাম, ও প্যাকেট কেটে বের করে। আর ওরা ভীষণভাবে এক্সাইটেড ছিল এই জিনিসটার জন্য, তো ওই জন্য আমি ওকেই দিয়েছি, ও সমস্তটা এটা দেখো সেট করছিল। আর জিনিসটা কিন্তু ভীষণই সুন্দর দেখতেও। তো এটা তোমার ওই 500 টাকা মতো নিয়েছে। এদিকে সুমিকে দেখো কীরকম পাগলামি করছে, মানে ওরাও এখন বাচ্চা হয়ে গেছে। আর সত্যি মানে বাবুকে নিয়ে ওরা এত মাতামাতি করে থাকে না, সত্যি খুব ভালো লাগে। তো এখন ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে, কারণ সামনে বাবুর ভ্যাকসিন আছে, ওই জন্য চলে যেতে হবে, আর থাকলে হবে না। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।